আসসালামু আলাইকুম গাইস। আমরা আজকে বের হয়েছি, দেখতে পাচ্ছেন ইসরায়েলি পণ্য বয়কটের উদ্দেশ্যে মসজিদে এগুলো লাগাবো এবং মানুষের হাতে লিফলেটগুলো বিতরণ করব। ইসরায়েলি সমর্থিত পণ্য বয়কট করুন, বিকল্প পণ্য গ্রহণ করুন। আসুন মুসলিম ভূমি ফিলিস্তিন রক্ষায় ইসরায়েল ও তাদের সহযোগীদের পণ্য বয়কট করে তাদের অর্থনৈতিক শক্তিকে দুর্বল করি। তো আমরা আজকে এই কার্যক্রম এখান থেকেই শুরু করলাম। এই হলো আমাদের একটা মসজিদ, পাঞ্জেখানা মসজিদ, দেখতে পাচ্ছেন। এখান থেকে আমাদের কার্যক্রম শুরু হবে। দিগাও কোন লাগাবো, কোন ভিতরে লাগাই যাও, বাইরে ঘুরে ঘুরে টাইনি সিরিয়াল লাগাই। এই জায়গাটা ভাই, এই জায়গাটা বেলুন এই দেখেন দেখেন, এই বোঝেননি, দেখেন এরপর বুঝাই দিতে আসি, ধরেন। বলবেন কি, এই যে দেখবেন না ছবিগুলো, এই ইসরায়েলের, আর এই এর বদলে এইগুলো সব বাংলাদেশ। এই যে এই বয়কট পণ্য এইটি ইসরায়েল, এইটি যদি বেচে না দোকানদার, এইটা ওই ইহুদিরে পায়। আর এই যে বাংলাদেশি কোম্পানি, এই বাংলাদেশি এইটা পাই ইহুদিরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কেনা যায় না ইসরায়েলে মানে যাইবে, হ্যাঁ গো এটা পণ্য, আর এটা বাঙালি গো। ঠিক আছে, এইটা যদি আপনারা কেনেন তাহলে আমাগো টাহাই দেই, হেরা বোম টোম বানাইয়া আমাগো মুসলমানের উপর হেরা আক্রমণ করে। আর এইটা যদি আমরা কিনি হেলে কিন্তু হেরা টাহাটা পাইবে না। দেও মাঝে মাঝে কিনে, যে তিব্বত কিনি, মেরিল কিনি, আমরা তো কিনি সব, কেনেন তা নেই আর কেনা যায় কারণ এইয়া কেনা যাইবে না। খেলার দিয়েছি আর কই। যে আমাদের মসজিদে দেখতে আছেন, এখানে কিন্তু শত শত মানুষ কিন্তু নামাজ পড়ে। এখানে কিন্তু লাগাইলে যারা মুসল্লিরা আসবে যে নামাজ পড়তে, তারা কিন্তু দেখবে যেটা আমাদের বাংলাদেশি কোনটা, ইসরায়েলের কোনটা। আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখতে আছেন, অবশ্যই এই রকমের আমাগো মতন ব্যানার দিয়ে দেবেন, মাদ্রাসা মসজিদে বা বাজার ঘাটের দোকানে দোকানে দিয়ে দেবেন। সব কিছু এভাবে বয়কট করতে হবে, তাহলে কিন্তু কয় গাছ দিছি একটা। আসসালামু আলাইকুম। দেখতে পাইলেন এইমাত্র আমরা একটা কার্যক্রম সম্পন্ন করলাম। কারণ যাদের ইমান দুর্বল তারা কিন্তু এই পণ্যগুলো বয়কট করতে পারবে না, আর যাদের ইমান ভালো তারা কিন্তু মসজিদে আসবে। আর আমরা এটা প্লাস আমরা মসজিদে বিতরণ করতেছি, কারণ যারা সাচ্চা মুসলমান তারা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে আসে। আর ওই আসছে ওই মসজিদে বই যদি সে এই জিনিসটা দেয়, তার মন এমনি গলে যাবে, কারণ তার মন এবং দিল সবসময় ক্লিয়ার থাকে, তার জন্য সে নামাজ পড়তে আসে 5 ওয়াক্ত। তার জন্য আমরা মসজিদে বিতরণ করি, আর মুদি দোকানগুলো বিতরণ করব। তা এখন আমরা আমাদের সামনে একটা জুমার মসজিদ আছে, ওই জুমার মসজিদের উদ্দেশ্যে রওনা করছি, দেখতে পারবেন সামনে। আর ইয়া করবা ওই যে ফেসবুক পেজে 78 লাখ ফলোয়ার আর মোহর দেখে না। এই যে মোর একটা ডায়লগ 380 হ্যাঁ, এই যে আমাদের কিন্তু গ্রামের এটা একটা জামে মসজিদ, এখানেও কিন্তু নামাজ পড়তে আসে। আর আগে যেটা লাগাইলাম ওটা যাই আমাদের দরজার যে পাঞ্জেখানা, এটা কিন্তু আমরা কিন্তু জুমার নামাজ পড়ি। এখানে লাগিয়ে দিতে পারো। এই গাম আগে মারাস একটু আসতে হবে, এই গাম বেটা এগুলো লাগে না, একদম লাগবে না, কাঠ লাগে না, দেখো দেখ লাগবে নি। ও হুজুর, তো আমরা যার যার অবস্থান থেকে, হ্যাঁ ভিতরে নাই, বাইরে থাকলে তো ভালো হইবে। লাগবে না, ওয়ালে লাগে না, ভিতর তুই এই প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা মাদ্রাসায় আপনারা এই ব্যালটগুলো দেবেন যে ইসরায়েলি পণ্যগুলো আমরা যেভাবেই হোক বন্ধ করতে হবে। আমাদের অর্থ দিয়ে আমাদের মুসলিম ভাইদের উপর অত্যাচার আমরা আর সইব না। আমরা এবার রুখে দাঁড়াতে হবে আমাদের সকলকে। আমরা একজন দুইজন দাঁড়ালে কাজ হবে না, যার যার অবস্থান থেকে সবার রুখে দাঁড়াইতে হবে। দেখতে পাচ্ছেন এই জায়গায় একটু টাইস করা মসজিদে, তার জন্য আমরা কিন্তু জায়গা পাইতেছি না কোন জায়গায় লাগাবো, যার কারণে এটা শুক্রবার খুতবা দিতে বলা হবে হুজুরকে। সবগুলোর নাম বললে দিতে বলুন। দেখা যাক এগুলো মানে না, যে এর বদলে যে বাঙালি পণ্য আছে, অনেকে তা জানেই না যে এর বদলে আছে না আছে, এটা জানিয়ে যদি একটু না কিনি। শ্যাম্পু কেনেন, সাবান কেনেন, একটা তো কেনেনই যাইয়া।
কেনেন না, এই যে উইলের গুঁড়ো মুড়ো তো কেনেন, যে কোনো একটা তো কেনেন। এটা যদি হ্যাগোটা যদি না কেনেন তাহলে কিন্তু আপনাদের টাকাটা পাইতেছ না হেরা। এটা যে আমাকে বাংলাদেশেও অনেক কিছু আছে, তো এইটা কিনলে হেরা টাকাটা পাইতেছ না। হুম। তো আমরা কেন গ্রামে করছি এটা আপনারা দেখতে পারতেছেন। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে গ্রামে কেন ঘরে ঘরে দিচ্ছি। কারণ গ্রামবাসীরা আপনারা এতটুকু জানেন যে অনেকজন সরল সোজা এবং পড়াশোনা অনেকজনই জানে না। তো তারা এটা দেখে একটু আগে আপনারা দেখতে পারছেন যে কীভাবে অবাক হয়ে গেছে। কারণ স্বাভাবিক একটা হুইলের গোড়া কিনলে তারা কীভাবে টাকা পায়, কারণ তাদেরকে এটা বোঝানোর জন্যই আমাদের এই আজকে এই দাওয়াতি কাজ। কারণ আমরা ঘরে ঘরে বিলি করছি এর জন্য, যাতে গ্রামের মানুষগুলো বুঝাইতে পারি যে এই পণ্যর মাধ্যমে যেটা আমরা করতেছি ওই ব্যবসা টাকা পাচ্ছে ইসরায়েল। এই ইসরায়েল পাওয়ার কারণে ওই টাকা দিয়েই অস্ত্র কিনে তারা আমাদের ফিলিস্তিনের বুকে মিসাইল মারতেছে। তো এটা আমাদের বুঝিয়ে দেওয়ার কারণে আমাদের গ্রামের লোক অনেক অংশই বুঝে গেছে। কিন্তু এখনও আরও দাওয়াতি কাজ বাকি আছে, আরও আমাদের রেলি বাকি আছে। এটা তো দু একটা ঘরের কেবল ঢুকলাম, তো আপনি দেখতে পারলেন এই দু একটা ঘরের পরিস্থিতি, আরও তাহলে ঘর আছে। অনলাইনের বাইরে অফলাইনেও কিন্তু দিই, সবগুলো তো আর ভিডিও করা যায় না। এই ভিডিওতে 1 আর 2 ঘন্টার করা যাবে না, তার কারণে আমরা হালকা হালকা কিছু কিছু জায়গার ভিডিওগুলো দেই, আর কেউ অনেকগুলো দেই না। এটা কিন্তু কার্যক্রম অনেক ভালোভাবেই চলে। অল্প সংখ্যক ভিডিওর সিন আমরা দেব, কিন্তু এটির কাজ কিন্তু সবসময় চলবে, চলমান থাকবে। দেখতে পাচ্ছেন আমরা কিছু আপনাদের নাম বলে শোনাই যে বয়কট পণ্য: কোকা কোলা, 7 আপ, পেপসি, স্প্রাইট, পরে আর এটি হলে বিকল্প পণ্য আর কি আমাদের বাংলাদেশের লেমন, মোজো, মান্ডা, ফ্রেশ, মাম নাম ফুটিকা আর কি। ছাপানো পোস্টার তো একটু নামগুলো ক্লিয়ার আসে নাই, যার কারণে বলতে একটু বাজে বাজে পরে, সমস্যা নাই। আপনাদের আমরা এই জায়গায় দেওয়া ঠিকঠাক বলে দিতে পারবো। কারণ আর একটা আছে যে খালি ব্র্যান্ডগুলোর নাম, কোনো ছবি নেই। দেখেন, এটা হলে খালি ব্র্যান্ডের নামগুলো, এটা কিন্তু কোনো ছবি নেই। এই দেখতে পাচ্ছেন এই ব্র্যান্ডের মালগুলো। আমরা 2 রকমের পোস্টার ছাপাইছি, শিক্ষিতদের জন্য একটা আর ঘরে ঘরে আর একটা। ব্র্যান্ডের নামগুলো দেখে কিন্তু অনেকে পণ্যগুলো বয়কট করতে পারবে না, যার কারণে আমরা ছবি সহ যেগুলো দিচ্ছি ওইগুলো আম জনতা বা আম পাবলিকেরা খুব সহজেই কিন্তু ক্যাপচার করতে পারবে বা জিনিসটা বলতে পারবে। আমাদের এই ভিডিওটা যারা যেখান থেকে দেখতেছেন তাদের লাইক কমেন্ট শেয়ার চাই না, কারণ এই সব ভিডিও লাইক কমেন্ট শেয়ারের আশায় না। আপনারা যার যার অবস্থান থেকে শেষে প্রতিবাদ করে তুলুন। প্রতিবাদটা আপনার মুসলিম হিসেবে করা দায়িত্ব এবং কর্তব্যের ভিতরে পড়ে গেছে অনেক আগেই, কিন্তু আমরা এখনও কেন মুসলিম জাতি ঘুমিয়ে আছি, ঘুমের ভিতরে আছি, তা আমরা নিজেরাই জানি। তো সবাই এগিয়ে আসুন আমাদের সাথে, আমাদের এই কার্যক্রমকে এগিয়ে তুলুন বা এগিয়ে নিন। ধন্যবাদ। এই যে পণ্য বয়কট এই সাইড আর এই সাইড, এই দোকানে যে আছে এই বেশি এই আর কিনবা না, ওই বাংলাদেশি পণ্য কিনবা। হ্যাঁ যে আছে এই বিক্রি করিয়া পরে রাখবেন না। লাভ নাই, এইটি কাট দিয়া এইটি কিনবেন, এটি সব বাঙালি। আমাকে মুসলিমে গায়ে এইটি দিয়ে বোম মারে এই জিনিসগুলো টাকা নিয়ে। আমরা যদি সাহায্য করি আগো তা সেই জন্যই তো আন এইটা। যদি একটা পণ্য দিয়ে না যায়, এরকম 18 কোটি মানুষ, 18 কোটি টাকা কম যাবে না? পণ্য তো সবই ভাইরাল পণ্য লাগবো, আর এইগুলোর ভিতরে আছে কিছু কিছু কিন্তু এডিল বাঙালি সব শ্রমিক কাটে, কিন্তু টাকাটা পায় ওরা ওই দেশে। আমাকে দেশে আমরা এই পণ্যগুলো কিনি, আমাকে টাকাগুলো পাই। এখন যদি কেউ পণ্য আমার থেকে ভালো হয়, ভালো ভালো বানাইছে তো ভাই, স্পন্সর দিয়ে, স্পন্সর গুলো দিয়ে তো ভালো বানাইছে, স্পন্সর দিয়ে ভালো বানাইছে, কিন্তু আসলে তো এরকমের ভালো না। অর্থাৎ মানসম্মত পণ্য, বাংলাদেশি পণ্য আছে। আমার কথা কি, আমার আমল সহি আমল, মানে সুরা ফাতেহা আর সুরা আসল মাফিক দুই সব আমল একটা মোট বেশি বলে আমাকে দরকার নেই। আমি যদি আরেকজনের কাফের বলি,
না ভাই, এরা ইহুদি তেমনি ইহুদি কাবার করা আছে। এরা মনে করো সহজ সোজা মানুষ, ইসলাম মনে করো এগুলো কথা চিন্তা লাভ নেই, এগুলো বুঝে লাভ নেই। এই যে ইসরায়েলি পণ্য, এই যে বাংলাদেশের পণ্য, মানে এইগুলো যে দোকানে টোকানে আছে, এমনি এদিকে সম্ভবত এই ঢুকবেন ওই কোম্পানিগুলো। ঢুকলেও রাখবেন না, ঢুকলে রাখবেন না আর কি। এখন যেগুলো রাখছেন ওইগুলো বিক্রি করে পরবর্তীতে রাখবেন না, সবখানি এর জন্য মানে এইটা দেওয়া। মিলিয়ার ওই মঠবাড়ির দেওয়া লড়াইছে। ক্রস চিহ্ন যেটা ওটা ডাইরেক্ট বয়কট আর কি, ইসরায়েলি পণ্য। হয় তো বুঝছেন, শর্টকাটে বুঝছেন আপনারা। এটা দোকানে দোকানে দিতে যাচ্ছে, কারণ দোকান দিই মানে আপনারা যদি বর্তমানে এইটা যদি বিক্রি করে না রাখেন হলে তো আর কেউ কিনবে না, ঠিক আছে। প্রশ্ন আসতে পারে যে আপনি একা যদি প্রতিবাদ করেন কি করতে পারবেন? আরে ভাই, এতটুকু মাথায় রাখবেন, আপনার 1 টাকার বিনিময়ে এমন হইতে পারে, একটা ভোটের কারণে যেভাবে একটা মানুষ একটা স্বরাষ্ট্রমন্ত্রী জিততে পারে, একটা প্রধানমন্ত্রী গদি থেকে নেমে যেতে পারে, তো একটা মানুষের প্রতিবাদে এমন হতে পারে ইসরায়েল ধ্বংস হয়ে যেতে পারে। তো আপনি আপনার থেকে প্রতিবাদ করেন, আপনার ইমানি দায়িত্ব, আপনার ইমানি দায়িত্ব আপনি করবেন। কারণ প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব হলো যে নিজের মন থেকে প্রতিবাদ করা। আপনার ঘরেই যদি ইসরায়েলি পণ্য থাকে তাহলে আপনি ইসরায়েলকে সাপোর্ট করবেন, আপনার ঘর থেকে শুরু করুন। আমি মনে করি যারা মানুষের দোকানপাট ভাঙতেছেন এটা উচিত না, কারণ আগে আমাদের নিয়ম হলো সাবধান করা। আগে অনেক আছে মানুষ জানে না যে এটা ইসরায়েলি পণ্য, অনেক লোক আছে যেমন গ্রামের অনেক মানুষই আছে ইসরায়েলি পণ্য কী জিনিস এটা জানে না। তো একটু আগে আপনার দেখছেন এক মুরব্বী লোক নিজেই বললো যে ইসরায়েল কি এই কিছু অনেক কিছুই বুঝে না। তো আগে তাদেরকে সাবধান করা বা আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছে ভালোবাসার মাধ্যমে মানুষকে বোঝানো। আগেই যদি আমরা তাদের ক্ষতি করি, কারণ তারা তো ব্যবসার উদ্দেশ্যে কিনছে, তারা ইসরায়েলি পণ্য দেখে কিনে নেয়, তারা জানেও না অনেক দোকানদার, তাদেরকে বুঝাইতে হবে যে এটা ইসরায়েলি পণ্য। এরপরও যদি তারা কিছু করে এবার একটা অ্যাকশন হবে, এর আগে কোনো অ্যাকশন নিয়েন না, তাহলে এটা আরও গুণাগার হবে। আসসালামু আলাইকুম। নবীজির একটা হাদিস আছে যে আল মুসলিম ও আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। তো আমাদের মুসলমান যেই মুসলমান হোক সেই কিন্তু আমাদের ভাই, বিশ্বের যে কোনো জায়গায় মুসলমান সে কিন্তু মুসলমানের ভাই। তো সবাই মুসলমান ভাইদের যদি এতটুকু হেল্প না করতে পারি, এতটুকু প্রতিবাদ না করি, একটা জিনিসের বিকল্প আর একটা জিনিস আছে আমাদের দেশে, আমরা ওই জিনিসের পরবর্তীতে আর একটা জিনিস কিনবো, এইটা যদি আমরা না পারি তাহলে আমরা কেমন মুসলমান আর তারা আমাদের কেমন ভাই? আমরা ভাইয়ের জন্য ভাই যদি এতটুকু না করতে পারি তাহলে কেমন কি হবে? প্রচার করি, এগুলো ভাইরাল বানাই, বাংলাদেশ পণ্যগুলো ভাইরাল বানান, আমরা বাংলাদেশি পণ্যগুলোরে আমরা স্পন্সর করি, তাহলেই তো আমাদের বাংলাদেশি পণ্যগুলো আবার সবাই কিনবে বা সবাই চিনবে। ওইগুলো পণ্যগুলো স্পন্সর হচ্ছে মেসি পেপসির অ্যাড করে, বা ফুটবল খেলা দেখেন, ক্রিকেট খেলা দেখেন, ওই জায়গায় দেখতে পাচ্ছেন কোকা কোলার একটা স্পন্সর সবসময়। তার কারণে তাদের পণ্যগুলো কিন্তু সবসময় ভাইরাল হয়ে গেছে। আর তাদের মূল লক্ষ্য ছিল যে তারা তাদের পণ্য ভাইরাল করবে, তার কারণে যত টাকা খরচ হোক বা যত টাকা লাগুক তারা কিন্তু সবসময় স্পন্সরের জন্য ডিপোজিট যত টাকা লাগছে তারা কিন্তু সবসময় টাকাগুলো দিয়েছে। তো বড় বড় যত খেলা দেখছেন, ফুটবল খেলা বলেন, ক্রিকেট খেলা বলেন, সবখানে কিন্তু তাদের স্পন্সর দেখছি আমরা। তাদের এই কোকা কোলা দেখতে দেখতে আমরা অভ্যস্ত, কারণ আমরা দোকানে যাই বলি যে অমুক বড়টা খেলা এটা স্পন্সর দেখলাম কোকা কোলার, তাহলে আমি কোকা কোলাটাই খাই। তার কারণে কিন্তু তাদের পণ্যগুলো বেশি ভাইরাল হয়েছে বা সবাই এখন কিনতে আছে সচরাচর, যার কারণে আমাদের বাংলাদেশি পণ্য কিন্তু খুব কম চলতে আছে। তো আমরা সবাই বাংলাদেশি পণ্যগুলোর ব্যবহার করি, ইসরায়েলি পণ্য বয়কট করি। ধন্যবাদ। এই যে আছে এই খরচ দেওয়াটা এই দেশটা নতুন একটা ওই মেলার রাখবেন, এই বাংলাদেশে এই রাখবেন ও আর এই বিলের বাংলার আইবে হয় না। ওই যদি আইয়ে পড়ে আমার ধরে লাগছে তোমার মেন জায়গা লাগছে, মেন জায়গা আর আমি যদি নারায়ণ মেন এলাম আমি ফেরত দেই। এই কত মেন জায়গা বন্ধ করবে, এখানে আইতেই পারবে না, আইবে না। তবে আপনারা রাখবেন না, আপনারা রাখবেন। আর যখন ভোটটা দেন তখন জনগণের মাধ্যমেই কিন্তু একজন প্রধানমন্ত্রী হয়, মাথায় রাখবেন। পাওয়ার আপনাকে হাতে, আপনার থেকে যদি প্রতিবাদ আপনি না করেন, মানে আপনার নিম্ন দায়িত্ব ইমানি দায়িত্ব প্রতিবাদ করেন নিজের থেকে। সব ব্র্যান্ড কোম্পানি আমি শেষ করে দিই আজকে আপনার কথা। আপনি যদি নিজের থেকে যদি আপনার ইমানি যেহেতু দায়িত্ব ইসরায়েলি ভাই, আপনি যদি ইমানি দায়িত্ব আপনি পালন না করেন, হ্যাঁ গাম পরে তুলে গাম পরে মানে এই যে আছে এরপর ওই রাখুন নমক দোকানে দিয়ে এই কথা বলে আপনি হালাই আমি সবসময় মনে হালাই দিই না। শুরু তো আমরাই করে দিই, দুর্নীতি রাস্তাতে আমরা করে দিই ভোট দিয়ে, এটা তো জনগণ বোঝে না।
এইটাই তো এইটাই তো হেই তো উল্টো ঠেলে দেখলেন না, এই তো কইল আমরা তো বোগদা, আমাকে তো মানুষ আসলে বোগদামি বুঝি না। ভোটের মাধ্যমে আবার রাজনীতিটা একাম কম শুরু করে। এটা হচ্ছে নুরানি মাদ্রাসা দেখতে আছেন। এখানে কিন্তু একটা আমরা দেব, হ্যাঁ ওই জায়গায় একটা মারেন, ওই জায়গায় একটা মারেন, ওই জায়গাটা মারেন আর ওই জায়গা মারেন, ঠিক আছে। কাউসার ভাই কিন্তু দিনের প্রতি খুবই কষ্ট করতে আছে, দেখতে আছেন। কাউসার ভাই এটা এদিকে না দিয়ে এদিকে মানুষের সবাই পড়ছে। এই গরম সবাই দেখে তো আইলে এই যে একবার দুই গরম তো আইলে এদিকে থাকে, মানে নজর তুলে এদিকে। এটা হচ্ছে আমাদের গ্রামের একটা শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দিলাম, এই যে হুজুরকে দেখতে আছেন, সবাইকে কিন্তু আমরা দাওয়াত দিতে আছি। খুব সুন্দর কায়দায় কিন্তু বুঝাই দিতে আছে। এগুলা দেখে দেখা বুঝছো না, বুঝাই দিতে হবে আমাকে। দেখতেছেন আমরা কিন্তু আজকে শনিবার, এখানে কিন্তু আমরা বাজারে বাজারে এইগুলো দিতে আসছি। এই কাউসার ভাই দেই না কি সুখা ভালো ইয়া বিকল্প পণ্যগুলো সে কিন্তু খুবই নানুর একটা দে कभी बहुत है একটা দিয়ে দাও, একটা দাও। কি ওই ইসরায়েলি পণ্য যেটা বয়কট পণ্য, ওইটা আর এখন যেটা আছে বিক্রি করে আর কিনবেন না। ওই বিকল্প পণ্য আমার বাংলাদেশি পণ্যগুলো রেসপন্স করবেন।